রাজধানীতে তীব্র গ্যাস সংকট, সিএনজি পাম্পে দীর্ঘ লাইন, ভোগান্তিতে নগরবাসী। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। রাজধানীতে তীব্র গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক ও সাধারণ মানুষ। বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ স্বাভাবিক মাত্রার তুলনায় অনেক কমে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস নিতে পারছে না চালকরা। কোথাও কোথাও গ্যাসের চাপ এতটাই কম যে স্টেশনগুলো আংশিক বা সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। সাম্প্রতিক এই সংকটের পেছনে একটি ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়াকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন সিএনজি স্টেশনে গিয়ে দেখা যায় শত শত যানবাহন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। অনেক চালকের অভিযোগ, গ্যাসের চাপ স্বাভাবিকভাবে যেখানে প্রায় 200 থাকার কথা সেখানে তা 90-এর আশেপাশে নেমে এসেছে। ফলে একটি গাড়িতে গ্যাস দিতে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় লাগছে। একজন সিএনজি চালক বলেন, ভোর থেকে লাইনে আছি, কয়েক ঘন্টা অপেক্ষার পরও গ্যাস নিতে পারিনি। সারাদিনের আয় প্রায় বন্ধ হয়ে গেছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে প্রতিদিন কয়েকশো মিলিয়ন ঘন ফুট গ্যাস কম সরবরাহ হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই সংকট দেখা দিয়েছে। এর প্রভাব শুধু সিএনজি স্টেশনেই নয়, শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদন এবং আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহেও পড়েছে। এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। তবে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে আরও 10 থেকে 15 দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাধারণ মানুষের প্রশ্ন, আগে তেল সংকটের পর জ্বালানির দাম বেড়েছিল, এবার গ্যাস সংকটও কি একই ধরনের পরিস্থিতির দিকে যাচ্ছে? এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তবে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।